চিনতে পারছো না তোমার বাবা? আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন, আমার চোখ ছল ছল পা টল টল রক কেন টন টন, আমার চোখ ছল ছল পা টল টল রক কেন টন টন, আমার কেমন কেমন করছে কেন মন। আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় পড়তেছে খা খা, আমার শিউরে শিউরে উঠছে কেন গা, খালি হৃদয় পড়তেছে খা খা, আমার হাড় মোড় মোড় বুক ধড় ধড় প্রাণ কেন ঝনঝন, আমার হাড় মোড় মোড় বুক ধড় ধড় প্রাণ কেন ঝনঝন, এমন ছটপটানি প্রাণ পোড়ানি কি চাই অলক্ষণ, আমার কেমন কেমন করছে কেন মন, আমার কেমন কেমন করছে কেন মন। আমি কি করলাম? কেন পরের ধন দেখে হিংসে করলাম? মোহের লোভে কেন তাকে বনে যেতে দিলাম? কেন বললাম না ওগো তুমি আমার মোহর? চিন্তা করবেন না বুড়ি সাহেব, কাশিম সাহেব এক্ষুনি চলে আসবে। ওরে মর্জিনা, আমার মনটা অস্থির করছে রে, আমি যে কিছুই ভাবতে পারছি না। স্থির হন বিবি সাহেব। আলী সাহেবকে ডাকতে পাঠিয়েছিস? আব্দাল্লাহ ডাকতে গেছে। সখিনা বিবি, সখিনা বিবি, আমায় ডেকে পাঠিয়েছো? ও গো আলী ভাই গো, থামো থামো। থামতে যে পারছি না গো। দুপুর গেল, সন্ধে গেল, রাত এলো, আমার প্রাণের কাশেম যে এখনো এলো না গো। আচ্ছা, আমি তার খবর আনতে যাচ্ছি। তোমরা কান্নাকাটি করে গোল বাঁধিও না, বিপদ ঘটবে। আমি চলি। আমার কি হবে রে মর্জিনা? আমি যে তার আশা ছাড়তে পারছি না। আশে রেখেছি প্রাণ, সে কি রে আসিবে ফিরে, আশে রেখেছি প্রাণ। এমন মশগুল হয়ে কি ভাবছিস মতিরা? আজ করে বলতো দেখি। বলবো, তুই ভাবছিস আব্দাল্লাহর মতো এক সুপুরুষ পাইতো শাদি করি, তাই না? কাজ ঘেঁষে গেছিস বটে, তবে ধরতে পারিসনি। আমি ভাবছিলাম আব্দাল্লাহ মরে গেলে গোর দেবে কে? কেন, তুই পাবি না? আমার বয়েই গেছে। বটে, আর হোসেন সাহেব বলে চুপ পাজি। বাহ, কেউ তো সাপের মতো ফোঁস করে উঠলি যে, ওর ওইখানে হাতের ঘর নাকি? তবে কি জানিস, হোসেন সাহেব লোকটা কেমন বোকা বোকা। সেদিন দেখলাম রাস্তায় একটা বিশাল আছাড় খেলো, কেমন বেচারা মুখ করে উঠতে জানিস? আব্দাল্লাহ ভালো হচ্ছে না কিন্তু। হোসেন সাহেবের চোখ দুটো দেখেছিস, সারা মুখে খুঁজেই পাওয়া যায় না, আর নাকটাও জানিস কেমন কেমন। আব্দাল্লাহ তুই
ঠিক যে এই সময় সবাই বলে হুসেন সাহেব লোকটা ভালোই। আব্দাল্লাহ, কাল তোকে আমি পোলাও রেঁধে খাওয়াবো, তোর সব কাজ আমি করে দেবো। আজ সকালে কি হয়েছে? হুসেন সাহেব এক অসহায় মেয়েকে কতগুলো বদলোকের হাত থেকে বাঁচাতে বীরের মতো এগিয়ে এলো। বলিস কি? বাহ, লাভ মেরে উঠতে যে হুসেন সাহেব এলো বলে এলো, একেবারে মসজিদে বিবির রং ঘেসে এলো। আব্দাল্লাহ, তোর গল্পটা না বড় মিষ্টি লাগছে রে। কিন্তু এলো ঠিকই, কিন্তু যা হওয়ার। কি হলো? হুসেন সাহেব মরল। আবার বাবা, কেটে ফেলে দে মর্জিনা। মর্জিনা, মর্জিনা, আরে হুসেন সাহেব পালাই বাবা। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মর্জিনা, কি হয়েছে মর্জিনা? তোমার চোখে জল কেন? কেন? তা তুমি কি করে বুঝবে হুসেন সাহেব? এ কি বলছো? তোমার বাপকে দেখে আমার এক্ষুনি বেঁচে ফেলো। ও আবার কি কথা? না, আমার আর তোর সইছে না। আরে চলে আয় খদ্দের, এক পয়সার বাদি চাই। চলে আয়, চলে আয়। আহা, তুমি কি বলছো এসব? আমি কেঁদে মরি? তুমি তুমি এত নিষ্ঠুর যে তোমার চোখে জল নেই? নেই? কে বললো নেই? আমার চোখের জলে সারা দুনিয়া ভেসে গেল, তবু মর্জিনার মন ভিজল না। কিন্তু হুসেন, কি মর্জিনা? আমি বাদী। তুমি আমার মুনি। না মর্জিনা, তুমি আমার জান। আমি তোমার চরণের ছায়া স্পর্শের যোগ্য। না না মর্জিনা, তুমি রানী, তুমি রানী। মর্জিনা, হুসেন, ও তোমরা এখানে আসো। একটা একটা ভয়ঙ্কর খবর আছে, তোমরা সবাই শক্ত হও। কি হয়েছে বাবা? আমি কিছুক্ষণ আগে জঙ্গল থেকে ফিরেছি, কাশেমের চারফালি করা লাশ নিয়ে। না না, চুপ। রোগ জানাজানির ভয় আছে, কাটা লাশ সেলাই না করে তো গোড় দেওয়া যাবে না। বলছি না, তুই এক কাজ কর, বাজারের ওধারে বাবা মুস্তাফা নামে এক ওস্তাদ চামার আছে, তাকে তুই এখানে নিয়ে আয়। যা যা। বাবা, মুস্তাফা কি কাটা লাশ জোড়া দিতে পারবে? পারবে পারবে, আমি জানিও পারবে। আমি এক্ষুনি যাচ্ছি। বলছি না, একটু চালাকি করে রাখিস, যেন সন্দেহ না করো। আচ্ছা। হ্যাঁ। একটা টাকা পাইয়ে দে, 8 আনার সারা, 2 আনার জলপাই, 4 পয়সার চানাচুর, আর 4 পয়সা খিচুড়ি কিনে খাই। বাবা মুস্তাফা, কি দিদি সাহেব? তোমার দোকানে একটু বসবো? সেই কি বিবি সাহেব, আমার জুতোর দোকান। তোমার দোকানে একটু গড়াগড়ি খাবো?
না বিবি সাহেব, অতটা পারি না, তবে কাটা শরীর বেমানম জোড়া দিতে পারি। পারো? তবে এই নাও বায়না, চলো আমার সঙ্গে। হায় আল্লাহ, একটা মোহর পায় না, এই বেটি তো সামান্য নয়। আহা, ভাবছো কি? চলো, পথে কিন্তু তোমার চোখের রুমাল বেঁধে নিয়ে যাবো। মরে যাবো শাহজাদি, মরে যাবো। আমি গরিব, আমায় মেরো না। বাবা মুস্তাফা, আমাকে দেখে কি তোমার খুনি বলে মনে হয়? না 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 না, তা কি হয়, তা কি হয়? আমার চোখে কি দুষ্টুমিতে মাখানো। কে বলে, কে বলে? বাবা মুস্তাফা আমার মস্ত মান। তা বুঝেছি বিবি সাহেব, তা বুঝেছি। যন্ত্রপাতি নিলাম, এবার আমার চোখ বাঁধো, আমি তোমার গোলাম। বাবা মুস্তাফা, তুমি বড় আচ্ছা আদমি, আমার নিকে করতে সাধ হায় হয়। আল্লাহ, আমার কিছুই নসিব। কেন বিবি জান আমাকে আসমানে তুলছে? আসমানে তুলছে, আসমানেই রাখবো, ফেলবো না। নাও এবার চলো তো। সর্দার, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার? সেই লাশ নেই। হ্যাঁ, সে কি? সর্দার, বাটপার, জবর বাটপার, লাশ গায়েব। এটা কি করে হলো? এতটা হুঁশিয়ার থাকার পরও কে সেই লোক যে আমাদের সবকিছু তছরুফ করলো, আবার লাশ জোগাড় করলো? শালা আমাদের রক্ত পানি করে রোজগার লুট করে নিচ্ছে, আমাদের ধোকা দিয়ে যাচ্ছে সর্দার। শোনো, চোর গ্রেফতার করতেই হবে, নইলে আমাদের কোনো নিস্তার নেই। তোমাদের মধ্যে কে যাবে? আমি যাবো সর্দার। আমিও যাবো সর্দার। ঠিক আছে, তবে মনে রেখো, চোরকে ধরতে না পারলে তোমাদের গর্দান যাবে। বহুত আচ্ছা। বাবা মুস্তাফা, ঠিক রাস্তায় যাচ্ছ তো? আমি একবার যে রাস্তা দিয়ে হেঁটে যাই, সেই রাস্তা কোনোদিন ভুলি না। বাবা মুস্তাফা, তুমি এমন হুঁশিয়ার, তোমাকে এক চুপড়ি এসে ঘর খেয়ে গেল। দেখতে বহুত খুবসুরত ছিল বুঝি? আরে ভাই, সেই কথা আর তুলিস কেন? সকালবেলা দোকানে বসে আছি, এমন সময় নহবত সানাইয়ের আওয়াজ যেন কানে এলো। বাবা মুস্তাফা, একটু একটু আফিম খাই। মনে হলো মহকাল প্রদীপ প্রাণের চারিধারে পাক মারছে। মুখ তুলে দেখি, কি বলবো ভাই, পান পানা মুখ, গোলাপি রঙের ঠোঁট, পটল চেরা চোখে জাদু মাখানো হাসি। দেখে তো মাথাটা আমার বন 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 করে ঘুরে গেল। বাবা মুস্তাফা, তুমি কিন্তু টাল খাচ্ছ। ছেড়ে দেখলে চোখওয়ালা সারা রাত টাল খায়, আমি তো বুড়ো, নজরে গেছে। কিন্তু বাবা, তোমাদের তারিফ নেই, খুঁজে শেষ পর্যন্ত আমাকে ঠিক বের করেছে তো। তোমার সন্ধান না পেলে কি আমাদের গর্দান থাকতো? কিন্তু আর কত দূর? থামো বাবা, থামো। মনে হচ্ছে এখানে এসেই থেমেছিলাম। দেখো তো সামনে একটা বাড়ি আছে কিনা। হ্যাঁ ঠিক, সালাম বাবা মুস্তাফা, তোমার ঠাউর বটে। তোমার চোখের বাঁধন খুলে দিচ্ছি, আর এই নাও তোমার বকশিস।
স্যার দাও। চল কাম হতে, এবার সর্দারকে গিয়ে খবর দে। দাঁড়া, আশেপাশে সব বাড়ি তো এক ধরনের, কি করে চিনবো? তাই তো, এক কাজ করি, বাড়িটাতে ঘড়ি একটা দাগ দিয়েছে। ঠিক আছে চল। এ কি, আমাদের বাড়ির দরজায় ঘড়ির দাগ দিল কে? ভারী অদ্ভুত চিহ্ন তো। সন্দেহ হচ্ছে, কে জানে কোনো বদলোকের কাজ কিনা। আমি বরং অন্য সব বাড়ির দরজায় একই দাগ দিয়ে সব ভন্ডুল করে দিই। আলী সাহেব এখন আমার মনি, তার ভালো মন্দ দেখা এখন আমারই দায়িত্ব। আর আলী সাহেবের ভালো মানে আমার হুসেনের ভালো। হুসেন তো মর্জিনা ছাড়া কিছুই বোঝে না, সে যেন মর্জিনায় মিশে আছে। সর্দার, আমরা নিশ্চিত আমাদের শত্রু এই আলী বাবা, যে আমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। হ্যাঁ সর্দার, ইরাক শহরে আলী বাবা হঠাৎ আমির হয়ে উঠেছে। ওর ভাই কাশেম মারা গেছে কিছুদিন আগে, যার যথার্থ কারণ এও জানে না। হ্যাঁ সর্দার, আমরা গোপনে অনেক খোঁজ নিয়েছি। ও ও আর কেউ নয়, ও আলী বাবা। তোমরা সবাই তৈরি হয়ে না। আলী বাবা তোমাকে যে একবার পরখ করে দেখতেই হয়। মর্জিনা, জি বিবি সাহেব, নসিবে কি আমার এই ছিল? কি করি বলতো? কি আর করবে, এ তো খোদার হাত, মানুষের তো নয়। হ্যাঁ রে, আলীর এখন অনেক টাকা, অনেক দৌলত হয়েছে না? হ্যাঁ, তা তো হবেই। ফাতিমা খুব হাত দুলিয়ে দুলিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তা তো। ওরে ওরে, সে আমার কাছে কান পেছ ধরে, আমি ঘেন্নায় কথা বলতাম না। অনেক রাত হয়েছে বিবি সাহেব, তুমি এখন ঘুমো, আমি আজ আসি। ঘুম ঘুম তো আমার হবে না মর্জিনা। ঘুমাতে গিয়ে একটা দুঃস্বপ্ন দেখলাম। কি দেখেছো বিবি সাহেব? বলবো না, থাক, শরম লাগে। বলো না, শরম কিসে? স্বপ্নে দেখলাম আমার যেন আবার শাদী হচ্ছে, লোকজন
আব্দুল্লাহ যাচ্ছে, তুই যাচ্ছিস। আচ্ছা, আর আমার কাশেম যেন দূরে দাঁড়িয়ে না ফ্যাল ফ্যাল করে দেখছে। তাহলে আমিও বলি, আমারও একটু ঘুম এসেছিল, ঠিক ওই রকম একটা শব্দ দেখে জেগে উঠলাম। তুই কি দেখলি মর্জিনা? আমি দেখলাম তুমি তোমার নতুন স্বামীর গলা ধরে সোহাগ করছো, আর কাশেম সাহেব দূরে দাঁড়িয়ে একটা বট গাছে ডাল ধরে নাড়া দিচ্ছে। কি বলিস? না দেখি তাই বলি। ও সব অলক্ষণের কথা ছাড়। আচ্ছা, আমার স্বপনের স্বামীকে তুই চিনতে পেরেছিস? কত কে বল দেখি। কেমন যেন চেনা চেনা। কে বল না। ঠিক যেন অনেকটা আলী সাহেবের মতো দেখতে, তাই না? দুর্বরামুখী। সাকিনা দিদি, সাকিনা দিদি কে? দিদি এলি, দিদি রে। কাঁদিস না, এবার আলী সাহেবকে বলে তোর একটা ব্যবস্থা করি। ওর শুকনো মুখে এবার একটু হাসি ফুটু। দিদি আল্লাহ আপনাকে সালামত রাখুন। বিদেশি সওদাগর আমি। আপনার আতিথ্যে পরম সন্তোষ লাভ করেছি। আলী সাহেব, আজ রাতের জন্য আমার ৩৯টা তেলের কুপো যদি নিরাপদে রাখেন, আমি বিশেষ আপ্যায়িত হব। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার জিনিসে কেউ হাত দেবে না। আপনি নিশ্চয়ই পরিশ্রম করুন। আমি আপনার বিশ্রামের জন্য বান্দাদের হুকুম করেছি। হ্যাঁ, কে আছিস? বান্দা, বান্দা। আলী বাবা, ডাকাতের উপর ডাকাতি। আজ রাতেই তোমার ভবলীলা শেষ হবে। হুঁশিয়ার ভাই সব, তোমরা সবাই তৈরি থেকো। জানলা দিয়ে তোমাদের কুপোতে ঢিল মারলেই বুঝে নিও সময় হয়েছে। জনাব, আপনার সবাই ধরে আরাম করবেন, চলুন। হ্যাঁ, আসছি। তোকে এরকম পেরেশান দেখাচ্ছে? না রে আব্দুল্লাহ, মনে হচ্ছে সাংঘাতিক এক বিপদ ঘটতে যাচ্ছে। কেন এই কথা বলছিস কেন? ঘরে তেল ছিল না, ভাবলাম সওদাগরে তেলের কুপো থেকে তেল নিয়ে আসি। হ্যাঁ। তেল নিতে গিয়ে তেলের কুপোতে মানুষের গলার আওয়াজ পেলাম। বলিস কি? আমার মনে হয় ওরা নিশ্চয়ই ডাকাত দল, যারা কাশেম সাহেবকে খুন করেছে। তার মানে ঘরের মধ্যে দুশমন? ওদেরকে যেভাবেই হোক শেষ করতেই হবে।
আব্দাল্লাহ, হ্যাঁ? তুই এক কাজ কর, বাজার থেকে তেল কিনে নিয়ে আয়। অনেক অনেক তেল। কিন্তু তাতে কি হবে? তুই এক এক করে কুপোর মুখ খুলবি আর আমি তাতে গরম তেল ঢালতে থাকবো। বাহ বাহ, দারুণ ফোন দিয়েছিস তো। আমি এক্ষুনি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। দেখলেন তো মর্জিনা আবদাল্লাহ কিভাবে করলো ডাকাতদের কুপকাত। কিন্তু পালিয়ে গেল দুর্ধর্ষ সেই সর্দার ডাকাত। দিন যায়, মাস যায়, বছরও গড়ায়, আলিবাবা ভুলেই যায় সেই ডাকাত যে প্রতিশোধের প্রতীক্ষায়।
উনি আমাদের অতিথি। আদাব জনাব, আদাব। আদাব। আপনার মতো মেহমান পেয়ে আজ আমার গৃহ ধন্য হলো। আপনি আরাম করুন, আমি আপনার জন্য খাওয়ার ব্যবস্থা করব। একটা কথা, আমি ধরবে আমার মানত আছে। আমি নিমক খাই না আলী সাহেব। বেশ, তাই হবে। আমি মর্জিনাকে সে কথা বলে দেবো। আপনাকে কি দিয়ে খাতির করবো জনাব? আমি শুনেছি তোমাদের বাদি মর্জিনা নাচে গানে বিশেষ পটু। আমি নাচ গান বিশেষ পছন্দ করি। বেশ, আপনার ফরমায় এখনই কামা হবে। দরবেশ নিমক খায় না, ভারী তাজ্জেব ব্যাপার তো। সন্দেহ হচ্ছে সত্যি দরবেশ কি দরবেশের ছদ্মবেশে সেই পুরনো দুশ্মন। মর্জিনা, মিয়া সাহেব তো নাচ গান শুনতে চেয়েছেন। আচ্ছা চল, আসছি। আব্দাল্লাহ, হ্যাঁ, তোর ছোড়াখানা দে তো আব্দাল্লাহ। এনে। খোদা, আর একটা বার আমার সহায় হও। এ কি করলি মর্জিনা? এ কি করলি? সাধু দরবেশের বুকে ছুরি বসালি? জনাব, এ সাধু দরবেশ নয় জনাব, এ দস্যু সর্দার। সর্দার, আমায় ক্ষমা করো সর্দার। তুমি যেমন আলী সাহেবের জান নেওয়ার জন্য নিমক খেয়েছ, আমিও তেমনি তার জান রক্ষার জন্য নিমক খেয়েছি। তুমি ঠিক কাজ করেছো মর্জিনা। তুমি নিমকের কাজ করেছো। আলী সাহেব, সর্দার, আমি তোমার দুশ্মন। তোমাকে খুন করবো বলেই আজ তোমার ঘরে ঢুকেছিলাম। তোমার জোর বরাত তুমি মর্জিনাকে পেয়েছো, নইলে কেউ তোমাকে
রক্ষা করতে পারত না। মার্জিনা, তোমার হাতে মরে আজ আমার পাপের অবসান হলো। মার্জিনা, আমার যথা সর্বস্ব গুহার মধ্যে রাশিকিত দৌলত আমি সব তোমাকে দিয়ে গেলাম। মার্জিনা, দৌলতে আমার কাজ নেই সর্দার, তা দিয়ে আমি মুসাফিরদের জন্য জলের ব্যবস্থা করব, ঘরে ঘরে মুসাফিরখানা খুলবো। আমি এখন শান্তিতে মরতে পারবো। দোস্ত হোসেন, কি সর্দার? মর্জিনা আমার কন্যার সমান। আমার শূন্যকালে আমি তাকে তোমার হাতে দিয়ে গেলাম। দোস্ত হোসেন, সর্দার, সবই তো দিলে, তোমার তোষাখানায় ঢোকার ফন্দিটা বলে দিলে না? চিচি, মর্জিনা, কোন পরীর রাজ্য থেকে এসেছিস মা? দুইবার আমার প্রাণ বাঁচালি। আজ থেকে তুমি আর বাদী নাও। আমার হুসেনের সাথে শাদী দিয়ে তোমাকে আমার পুত্রবধূ করব। এই, কোথায় আছো তোমরা? আব্দুল্লাহ, আনন্দ করো। আমরা সবাই আনন্দ করো। এখানেই গল্পের শেষ আমার। কেমন লাগলো? যদি এতটুকু ভালো লাগে সবার, সেখানেই যে সার্থকতা আমার। আজকে বিদায়, রইল শুভকামনা সবার। তবে আসবো ফিরে আবার। ইচ্ছে রইল হরেক রকম গল্প নিয়ে আমার।